আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। আমি আমার ওসমানকে মক্কাওয়ালাদের কাছে প্রেরণ করেছিলাম আলোচনার জন্য, দুনিয়ার সকল অসভ্য জাতীয় কোন। তো হযরত মাওলানা মুজাম্মিল সাহেবের উসুল মোতাবেক আমাকে যাই বলতে বলবেন, ঘুরে ঘেরে আমি ঘুরা সব কিছুর ভিতর দিয়ে কিন্তু আমি রাজনীতি পর্যন্ত আসবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات صدر জলসা, বাংলাদেশ জাতীয় সিরত কমিটির সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুফতি ইমাদউদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, ঐতিহ্যবাহী এই ধূপখোলা মাঠে আয়োজিত আজকের এই আজিমুশান সিরাতুন নবী সম্মেলনের বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পুরাতন ঢাকার আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আমাদের সভাপতি সাহেব বলেছেন আজকের এই আয়োজন এটা গতানুগতিক মাহফিল না। একটা মাহফিলে 2-3 জন আলোচক আলোচনা করেন, মাহফিল ওয়াজ করেন, বয়ান করেন। আজকের এই সম্মেলনটা এটা অনেক বাংলাদেশের সকল হালকার শীর্ষ উলামায়ে কেরামের প্রতিনিধিত্বশীল আলেমদের একটা মিলন মেলা, এবং এর মাধ্যমে আমরা এখান থেকে প্রতি বছর জাতির কাছে আমরা গুরুত্বপূর্ণ কিছু বার্তা এবং মেসেজ দিয়ে থাকি। আমাদের নানান রং থাকে, নানান অবস্থান থাকে, কিন্তু আমরা কিছু কিছু মঞ্চে এসে ঐক্যবদ্ধ হই এবং এর মাধ্যমে আমরা সকলকে একটা বার্তা দিই যে আমরা আমাদের মৌলিক দ্বীন এবং ঈমানের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি। তো আমি একটা বিশেষ আলোচনা, একটা বিশেষ কথা বলবো। আস্তে আস্তে কোরআনে কারীমের যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি সূরাতুল ফাতহ থেকে, সেই আয়াতকে সামনে রেখে একটা কথা বলবো। সেই কথাটা বলার যে মূল কারণ সেটা আমি একটু আগে বলি। বেশ অনেক বছর আগের ঘটনা মনে পড়তেছে আমার, সম্ভবত 2006-07 দিকে পীর সাহেব মরহুম চরমোনাই রহমতুল্লাহ আলাইহি
ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হলো, তো আমি আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি সহ হযরত চরমনাই পীর সাহেব হুজুরের জানাজায় শরীক হওয়ার জন্য ঢাকা থেকে বরিশাল গেলাম। একেবারেই রাতের বেলায় ইন্তেকাল হয়েছে, উপস্থিত ছিল লঞ্চ তখন সদরঘাটে, শাহেখকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম এবং পরের দিন সকালবেলায় জানাজা হলো, সেই জানাজায়ও শরীক হলাম আলহামদুলিল্লাহ। তো সেই জানাজায় পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহ আলাইহির একজন বিআই, খুব সম্ভবত আমাদের সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের ভাই যে আছেন ওনার শ্বশুর, উনি আবার তবলিগ জামাতের একজন মুরব্বী, আমার নামটাই মুহূর্তে ইয়াদ নেই, মুজাম্মেল সাহেব। তো ওনার বিয়ের জানাজায় শরীক হওয়ার জন্য উনিও তশরিফ এনেছেন। তো জানাজার আগে যারা যারা উপস্থিত হয়েছেন সবাই দুই চার কথা বলতেছেন। তো মুজাম্মেল সাহেবকেও বয়ান করার জন্য মাইকে নাম ঘোষণা করা হলো, তো উনিও কিছু কথা বললেন। তো যেহেতু তবলিগের মুনাসাবাতে তবলিগের একজন মুরব্বী, তো উনি পীর সাহেব হুজুর সম্পর্কে এক দুইটা কথা বললেন, আর 2-4 মিনিট যা বললেন তার সার কথা হলো এই যে ভাই আল্লাহর রাস্তায় বের হইতে হবে, চিল্লা দিতে হবে। উনি কথাইটা বললেন যে দেখেন, আমি হলাম তবলিগের মানুষ, আমরা এই সমস্ত মজমায় কথা বলি না, কথা বলার কোনো সময় সুযোগ পাইলে আমরা ওই চিল্লার কথাই বলি। কাজে আপনারা সবাই যারা আছেন চরমনাইতে আসছেন, আগামীতে আপনারা সবাই আল্লাহর রাস্তায় চিল্লায় বের হয়ে যাবেন। তো কথাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো যেখানেই আমরা যাই আমাদের প্রত্যেকের এক একটা খাস মিশন থাকে, এক একটা মিশন নিয়ে কাজ করাটা, যে প্রত্যেক ব্যক্তি, এখন তো সাধারণ জেনারেল লাইনেও এটা ব্যাপক চর্চা, যে প্রত্যেকের একটা সাধারণ এবং কমন পড়াশোনা থাকে। কমন পড়াশোনাটা করার পর প্রত্যেকে একটা বিশেষ বিষয় নিয়ে পড়াশোনা করার পর সেই বিষয়ে সে বিশেষজ্ঞ হয়। এই যে এমবিবিএস ডাক্তার যারা হয়, এমবিবিএস পাশ করার পরে ডাক্তার হয়, একটা ডিগ্রি অর্জন করে। ডিগ্রি অর্জন করার পরে এই এমবিবিএস ডাক্তারদের এখন বর্তমানে বাংলাদেশে খাওয়া নাই। শুধু এমবিবিএস দিয়ে তেমন কোনো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব না। এমবিবিএস পাশ করার পরে কোনো একটা বিষয় নিয়ে মানব দেহের বিভিন্ন রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের স্পেশালাইজেশন আছে, বিশেষজ্ঞ কোর্স আছে, সেই সমস্ত কোর্স করে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে বিশেষজ্ঞ হইতে হয়। কেউ নাক কান গলা বিভাগ হয়, কেউ দেখা যায় ব্রেন সংক্রান্ত নিউরোলজি, নানা রকমের, কেউ সার্জন হয়, কেউ মেডিসিন স্পেশালিস্ট হয়। প্রত্যেকে এক একটা বিষয় নিয়ে তার আলাদা ইখতিসাস থাকে, বিশেষজ্ঞ হয়। তখন সে ওই বিষয়ে সে একটা বিশেষ যোগ্যতা দক্ষতা অর্জন করে এবং মানুষকে অনেক মানুষের খেদমত করার সুযোগ তৈরি হয়। এখন আমাদের মাদ্রাসাগুলোতেও আলহামদুলিল্লাহ কিছু চর্চা শুরু হয়েছে। দাওরায়ে হাদিস পাশ করলেই শুধু হয় না, কেউ ফিকহ ইফতা নিয়ে পড়াশোনা করে এই বিষয়ে মাহির হয়, কেউ উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করে হাদিসের উপর দক্ষতা এবং বিশেষ ব্যুৎপত্তি অর্জন করে, কেউ তাফসীরের উপর পড়াশোনা করে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করে, কেউ আদব আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করে ব্যুৎপত্তি এবং বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান অর্জন করে। আরো নানা বিষয় আছে। এটা যেরকম জ্ঞানের ক্ষেত্রে ইসলামের যে বহুমুখী খেদমত আছে, সেই বহুমুখী খেদমত গুলোকেও আমরা ওলামায়ে কেরাম উম্মতের স্বার্থে এবং ইসলামের প্রয়োজনে এইরকম বিভিন্ন স্পেশালাইজেশন করে এগুলোকে তাকসিমে কার, কর্ম বন্টনের আওতায় আমরা ভাগ করে নিয়ে আমাদের কিছু মানুষ দাওয়াত এবং তাবলীগের মেহনত করেন, কিছু মানুষ ইসলাহি এবং খানকাহি মেহনত করেন, কিছু মানুষ ছাত্র গড়ার জন্য মাদ্রাসাগুলোতে একেবারে মাদ্রাসার গৃহ অভ্যন্তরে
তারা পড়ে থাকেন ছাত্রদেরকে নিয়ে, সারা জীবন নাহু সরফের মেহনত করেন। এইরকম নানা ধরনের বিভিন্ন ধরনের মেহনত হয়। তো বিভিন্ন রকমের মেহনতে কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তাকসিমে একটা জিনিস ফালায়া দিয়েছেন, সেটা হলো উম্মতের ইসলামের সিয়াসি এবং রাজনৈতিক বিষয় নিয়ে একটু মেহনত করার এবং কিছু কাজ করার ক্ষেত্র আল্লাহ আমাকে দান করেছেন। তো হযরত মাওলানা মুজাম্মেল সাহেবের উসুল মোতাবেক আমাকে যাই বলতে বলবেন, ঘুরে ঘেরে আমি ঘুরা ঘেরা সব কিছুর ভিতর দিয়ে কিন্তু আমি রাজনীতি পর্যন্ত আসবো। এখন এটা আপনাদের কারো কাছে পছন্দ হোক বা না হোক, আমি মনে করি এটা আমার জিম্মাদারি এবং আমার ফরিজা যে এই উম্মতের কাছে তাদের রাজনৈতিক আমানতগুলো কোরআন এবং হাদিসের থেকে তাদের রাজনৈতিক জিম্মাদারি এই উম্মতের উলামায়ে কেরামের কাছ পর্যন্ত তুলে ধরাটা এটা আমার বিশেষ দায়িত্ব। এটা হলো একটা কথা। এই জন্য দেখবেন আমি অনেক কিছু বলি, আলোচনা করি, বয়ান করি, সব কিছুর পরে এই বিষয়ে আমার পক্ষ থেকে একটা বার্তা থাকে। সেই বার্তাটা কখনো আমি সরাহাতান বলি, একেবারে স্পষ্ট ভাষায় বলি, অনেক সময় সরাহাতান বলি না, কিনায়াতান বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মতের উলামায়ে কেরামের এই সর্বব্যাপী বহুমুখী খেদমতকে আল্লাহ পাক এক মোহনায় এনে একত্রিত করে এই উম্মতের বৃহত্তর কল্যাণ সাধন করার তৌফিক আমাদেরকে দান করেন। আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতহের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। এটা তো বায়াতের রিজওয়ান সম্পর্কে নাজিল হয়েছে। এই আয়াত বায়াতের রিজওয়ান ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল পাতার নাম হলো বায়াতের রিজওয়ান। সিরাতুন নবীর একটা জলজল দেদীপ্যমান একটা সফহার নাম হলো বায়াতের রিজওয়ান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, নবুয়তের 23 বছরের জিন্দেগি থেকে যদি উজ্জ্বল, অতি উজ্জ্বল, অত্যুজ্জ্বল কয়েকটা পাতা বের করে দেওয়ার কথা বলা হয়, তাহলে অবশ্যই 4-5টা পাতা যদি কেউ খুলতে চায়, তাহলে তার মধ্যে অন্যতম একটা পাতা হবে যেই পাতার মধ্যে বায়াতের রিজওয়ানের তারিখ এবং বায়াতের রিজওয়ানের ইতিহাস লেখা থাকবে। যদি সাহাবায়ে কেরামের জিন্দেগিকে তালাশ করা হয়, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে যদি নানাভাবে বিশ্লেষণ করা হয়, সাহাবায়ে কেরামের জীবন চরিত্রকে নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে সেই সকল সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা তাৎপর্যময় ঘটনা থাকবে, হিজরত এবং আপনার বদরের জিহাদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা সাহাবায়ে কেরামের জিন্দেগিতেও আলোচিত হবে, সেই ঘটনাটার নাম হলো বায়াতের রিজওয়ান। বায়াতের রিজওয়ান অনেকগুলি নাম আছে এই ঘটনার। সুলহে হুদাইবিয়াকে তারিখের মধ্যে 3টা নামে আখ্যায়িত করা হয়। সুলহুল হুদাইবিয়া, এটা প্রথমে ছিল উমরাতুল হুদাইবিয়া, তারপরে এটার নাম হয়েছে গজওয়াতুল হুদাইবিয়া, তারপরে এটার নাম হয়েছে সুলহুল হুদাইবিয়া। প্রথম নাম কি ছিল? উমরাতুল হুদাইবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে উমরা করার জন্য ইহরাম বেঁধে হাদির জানোয়ার সাথে করে নিয়ে মক্কা শরীফে যাওয়ার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এবং এই জন্য উমরার নিয়ত করেই 1400 থেকে 1500 সাহাবায়ে কেরামের নুরানি কাফেলা নিয়ে আল্লাহর নবী মক্কা অভিমুখে রওনা করেছিলেন। উমরার নিয়ত ছিল, ইহরাম ছিল, এই জন্য এই ইতিহাসকে এবং এই সফরকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া। যখন আল্লাহর নবী হুদাইবিয়া পর্যন্ত এসে পৌঁছলেন মক্কার উপকণ্ঠে, মক্কার কুরাইশরা বাধা দিল যে কোনোভাবেই আল্লাহর নবীকে মক্কায় ঢুকতে দিবে না, প্রয়োজনে লড়াই করবে, যুদ্ধ হবে, কিন্তু তারা কোনো মূল্যেই আল্লাহর নবীকে মক্কা শরীফে ঢুকতে দিবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে আলোচনা করলেন, নানাভাবে তাদেরকে বোঝালেন যে দেখো, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা মারামারি করতে আসি নাই, সংঘাত করতে আসি নাই,
আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহর সফর করব, বাইতুল্লাহর জিয়ারত করব, তাওয়াফ করব, উমরা করব, আমরা চলে যাব, আমরা আর কিছুই করব না। কিন্তু তারা কোনোভাবেই আল্লাহর নবীর এই কথা শুনলো না এবং তারা তাদের এক কথা পরিষ্কার যে আমরা কোনোভাবেই আপনাকে মক্কা ঢুকতে দিব না। এরপরে একটা পর্যায়ে ঘটনা ঘটলো, সংবাদ আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার জন্য মক্কা নগরীতে কুরাইশদের সঙ্গে আলোচনার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। হঠাৎ হুজুরের কাছে এরকম একটা সূত্রে সংবাদ আসলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে ঘোষণা করলেন, আমি আমার ওসমানকে মক্কাওয়ালাদের কাছে প্রেরণ করেছিলাম আলোচনার জন্য। দুনিয়ার সকল অসভ্য জাতীয় কোনদিন কোন কাসের এবং কোন দূতের উপর আক্রমণ করে না। তাদের জীবনের নিরাপত্তা দেওয়া দুনিয়ার সবচেয়ে অসভ্য জাতিরও একটা সভ্যতার বলতে সর্বশেষ চিহ্ন এটা থাকে। আজ মক্কাওয়ালারা যদি আমার ওসমানকে হত্যা করে থাকে, শহীদ করে থাকে, আমি শপথ নিলাম হুদাইবিয়ার মাটি থেকে ওসমানের রক্তের বদলা নিয়ে আমি ফিরব না। তোমরা ওসমানের হত্যার বদলা নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো? সাহাবায়ে কেরাম খইয়ের মতো ফুটতে আরম্ভ করলেন। আল্লাহ নবী বললেন যে হয় আমরা ওসমানের হত্যার বদলা নিয়ে মক্কা বিজয় করে এখান থেকে ফিরব, আর না হয় এই মাঠেই আমাদের প্রত্যেকের জীবন যাবে, কল্লা যাবে, রক্ত দিব, কিন্তু আমরা এই অন্যায় হত্যাকাণ্ডের প্রতিশোধ না নিয়ে আমরা ফিরব না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে বায়াত নিলেন। বায়াত আলাল মউত ছিল, এটা মৃত্যুর উপর বায়াত। আল্লাহর নবী তার 23 বছরের জিন্দেগিতে একবার মৃত্যুর উপর বায়াত গ্রহণ করেছেন, আর এর আগে পরে কখনোই বায়াত আলাল মউত আল্লাহর নবী গ্রহণ করেননি। জীবন দেওয়ার জন্য বায়াত হয়েছে, অঙ্গীকার হয়েছে আল্লাহর জন্য জীবন দিবে, অঙ্গীকার হয়েছে এক ঈমানদারের রক্তের বদলা নেওয়া হবে, অঙ্গীকার গ্রহণ করা হয়েছে একজন নিরপরাধ মুসলমানকে যদি হত্যা করা হয় সে হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য 1500 সাহাবায়ে কেরাম জীবন দেবে, রক্ত দিবে, কোন মুসলমানের রক্ত বৃথা যেতে দেবে না। এইভাবে বায়াতের রিদওয়ান হলো। সাহাবায়ে কেরামের এই জজবা, একজন মুসলমানের প্রতি তাদের হৃদয়ের এই ভালোবাসা, তাদের এই আন্তরিকতা, একজন নিরপরাধ মানুষের রক্তের প্রতিশোধ গ্রহণ করার, হত্যার বদলা গ্রহণ করার এই মানসিকতাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এপ্রিশিয়েট করলেন। আল্লাহ শুধু সমর্থন করেছেন তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সর্বতোভাবে আল্লাহ পাক উৎসাহিত করলেন এবং আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। জীবন দেওয়ার জন্য যখন সাহাবীরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল, আল্লাহ বলেন যে আমি সেই বায়াতের প্রতি আমার পক্ষ থেকে আমি আমার সন্তুষ্টির ঘোষণা করলাম। এজন্য ইতিহাসের মধ্যে এই বায়াতকে বলা হয় আল্লাহর সন্তুষ্টির বায়াত। হে মুসলমান, মনে রেখো, এক একজন ঈমানদারের জীবনের দাম এত বেশি, একজন মুমিনের জীবনের মূল্য এত বেশি। একজন নিরপরাধ, একজন সাধারণ মুসলমান, যে কোনো ঈমানদার অন্যায়ভাবে যদি হত্যাকাণ্ডের শিকার হয়, সেই মুমিনের জীবনের দাম এত বেশি। সেই মুমিনের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, তার হত্যার বদলা গ্রহণ করার জন্য, তার রক্তের প্রতিশোধ গ্রহণ করার জন্য ঈমানদাররা যখন বায়াত গ্রহণ করে, শপথ গ্রহণ করে, আরশের মালিক সেই শপথের উপর তার সন্তুষ্টির এলান করে দেয়। এইভাবে উমরাতুল হুদাইবিয়া এটা পরিণত হয়ে গেল একটা যুদ্ধাঙ্গদেহী পরিস্থিতিতে। এই জন্য ইতিহাসের পাতায় এই ঘটনাকে দ্বিতীয় নামে নামকরণ করা হয় গজওয়াতুল হুদাইবিয়া। এই যখন চরম পর্যায়ের উত্তেজনা ছড়িয়ে পড়ল, মক্কার কুরাইশরা দেখলো যে খবর ভাবসাব ভালো না, পরিস্থিতি ভালো নয়। আজ নবীর সাহাবীরা যেভাবে জীবন দেওয়ার জন্য শপথ গ্রহণ করেছে, পরিস্থিতি এত সহজে সামাল দেওয়া যাবে বলে মনে হয় না। তখন মক্কার লোকেরা তারাও নমনীয় হয়ে গেল যে না, ঠিক আছে, মারামারির দরকার নাই, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব। শেষ পর্যন্ত ইতিহাস লম্বা,
দ্বিপাক্ষিক আলোচনা হলো, আলোচনার মাধ্যমে কিছু ধারা নির্ধারিত হলো এবং সেই ধারার মাধ্যমে কিছু কথাবার্তা ঠিক হলো, সেই কথাগুলোর মাধ্যমে একটা চুক্তি স্বাক্ষরিত হলো, যেই চুক্তিকে বলা হয় সুলহে হুদাইবিয়া। সুলহুল হুদাইবিয়া একটা সন্ধি হলো মক্কার কুরাইশদের সঙ্গে আল্লাহর নবীর। সেই সুলহুল হুদাইবিয়া তখন এটা উমরাতুল হুদাইবিয়া থেকে গজওয়াতুল হুদাইবিয়া হয়ে এটার চূড়ান্ত নাম গিয়ে দাঁড়ালো সুলহুল হুদাইবিয়া। এইগুলো বলা আমার উদ্দেশ্য না, আমি আমার অন্য একটা কথা বলার জন্য এই ঘটনার উদ্ধৃতি দিলাম। কথা যেটাই বলবো আগে তো ঘটনাটা বলতে হবে, বিষয়টা। সহিহ বুখারী শরীফের মধ্যে এই সুলহে হুদাইবিয়ার বাবের মধ্যেই হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন গুরুত্বপূর্ণ সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন অন্যান্য সাধারণ মুসলমানদেরকে লক্ষ্য করে, একদিন হযরত বারা ইবনে আযিব বললেন, তাউদ্দুনা আনতুমুল ফাতহা ফাতহা মাক্কাতা, তাউদ্দুনা আনতুমুল ফাতহা ফাতহা মাক্কাতা, তোমরা মনে করো আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় হলো মক্কা বিজয়। এটাই সাধারণ কথা, কারণ মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের একটা বিশাল গৌরব প্রতিষ্ঠিত হয়েছিল। যেই জমিন থেকে আল্লাহর নবী 8 বছর আগে নিতান্ত নিঃস্ব অসহায় অবস্থায় যেই জমিন থেকে আল্লাহর নবীকে বের করে দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরামকে বের করে দেওয়া হয়েছিল, নিজের জন্মভূমি ছাড়তে হয়েছিল, ইতিহাসের বর্বরতম সমস্ত অত্যাচার এবং নির্যাতনের স্টিমরোলার গুলো পরিচালিত হয়েছিল, ইতিহাসের নির্মম সকল অধ্যায়গুলো রচিত হয়েছিল যেই মাটিতে, আল্লাহর নবী সেই মাটিতে বিজয়ী বেশে প্রবেশ করেছিলেন মক্কা বিজয়ের দিন। এবং মক্কা বিজয়ের মাধ্যমেই মূলত মক্কার কুরাইশদের সাথে ইসলামের সকল দ্বন্দ্ব এবং সংঘাত চূড়ান্ত ফয়সালা হয়ে যায় এবং এই বিরোধ নিষ্পত্তি হয়ে মক্কা নিরঙ্কুশভাবে ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হয়। এই জন্য ফতহে মক্কা এটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা এবং একটা ঐতিহাসিক বিজয়, যেটাকে স্বাধীনতা দিবস বলা যায়, বিজয় দিবস বলা যায়। আমরা যেরকম বাঙালি জাতি আমরা বিজয় দিবস উদযাপন করি, মুসলিম জাতির জন্যও সত্যিকার অর্থে আল্লাহর নবীর 23 বছরের জীবন পর্যালোচনা করলে চূড়ান্ত বিজয় দিবস তো ছিল ফতহে মক্কার দিন। মক্কা বিজয়ের দিনটাই ছিল বিজয় দিবসের দিন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাউদ্দুনা আনতুমুল ফাতহা ফাতহা মাক্কাতা, হে সাধারণ মুসলমান, তোমরা তো আল্লাহর নবীর জীবনের ঐতিহাসিক বিজয় হিসেবে, সবচেয়ে বড় বিজয় হিসেবে তোমরা মক্কা বিজয়কে গ্রহণ করো, গণনা করো। তোমাদের ধারণা এরকম, ওয়াকাদ কানা ফাতহু মাক্কাতা ফাতহান। নবীর সাহাবী, এই ছাত্ররা ভালো করে মনোযোগ দিয়ে শোনো কথাটা, ওয়াকাদ কানা ফাতহু মাক্কাতা ফাতহান। সাহাবী বলতেছেন আমাদের দৃষ্টিতে মক্কা বিজয়টা এটা একটা মামুলি বিজয় ছিল, এটা খুব বড় কোনো বিজয় ছিল না। মক্কা বিজয়টা একটা সাধারণ বিজয় ছিল। ওয়ানাহনু নাউদ্দুল ফাতহা বায়াতার রিদওয়ান ইয়াউমাল হুদাইবিয়া, ওয়ানাহনু নাউদ্দুল ফাতহা বায়াতার রিদওয়ান ইয়াউমাল হুদাইবিয়া। আমরা যারা আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে দূরদর্শী সাহাবী যারা ছিলাম, আমরা যারা নবীর সাহাবীদের মধ্যে অত্যন্ত গভীর দৃষ্টি সম্পন্ন সাহাবী ছিলাম, আমরা যারা ঘটনার গভীরতায় গিয়ে একটা ঘটনাকে পর্যবেক্ষণ করতে পারি, আমাদের সাহাবীদের মধ্যে অভিজ্ঞ, দক্ষ, প্রজ্ঞাবান সাহাবীদের দৃষ্টিতে প্রকৃত বিজয় ছিল বায়াতে রিদওয়ান, সুলহে হুদাইবিয়ার দিন। সেই দিনই প্রকৃত বিজয় অর্জিত হয়েছে। মুহতারাম হাজিরিন, আমার আজিজ তালাবা, সিরাতুন নবী বিভিন্ন ভাবে আলোচনা হয়, আলোচনা হবে। আজকের সিরাতের এই সম্মেলন থেকে আমি তোমাদেরকে আল্লাহর পয়গম্বরের এই সিরাতের খুব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি এবং শেষে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব থাকবে। আমার জাতির ওলামায়ে কেরাম এবং যারা আমাদের জিম্মাদারান আকাবির ওলামায়ে কেরামকে খেতাব করে, নাম নিয়ে নিয়ে আমি খেতাব করে একটা কথা বলে যাব। তোমাদের মতো একজন
তোমাদের একজন বড় ভাই হিসেবে। কথাটা শেষ পর্যন্ত শুনতে হবে মনোযোগ দিয়ে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওয়াকাদ কানাল ফাতহু মক্কাহ ফাতহান ওয়া নাহনু নাউদ্দুল ফাতহা বায়াতার রিদওয়ান ইয়াউমাল হুদাইবিয়াহ। যদি আসলে সত্যিকার অর্থে গভীর দৃষ্টি দেওয়া হয়, তাৎপর্য পূর্ণ বিজয় হিসেবে চিহ্নিত করতে হয়, অন্তর্দৃষ্টি দিয়ে যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে বলতে হবে প্রকৃত বিজয় মক্কা বিজয়ের দিন ছিল না, প্রকৃত বিজয় রচিত হয়েছিল হুদাইবিয়ার দিন। সেই গাছের নিচে, গাছের ছায়ার তলে আল্লাহর নবী যখন বায়াতুর রিদওয়ান গ্রহণ করেছিলেন, আমাদের কাছ থেকে আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেছিলেন। সেই শপথের মাধ্যমে হুদাইবিয়ার মাঠেই চূড়ান্ত বিজয়ের ভিত তৈরি হয়েছিল।